হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি লুচি আর পায়েস করেছি, তার ব্লগ নিয়ে এসেছি। আমার মেয়ে দুদিন ধরে বায়না করছে লুচি পায়েস খাবে, আজকে কিছুতেই মানছে না, করে দিয়ে আমাকে দিতেই হলো। এত রাত্রে গিয়েছিলাম আমি দুধ আনতে, দুধটা বসিয়ে দিলাম, ময়দা মাখিয়ে রেখেছি, এলাচ আর তেজপাতা দিয়ে দুধটা বসিয়ে দিলাম। আর একদিকে কড়া চাপিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিয়েছি, তেলটা বেশ ফুটে উঠেছে, গরম হয়ে উঠেছে আর কি। তারপর লুচি বেলে দিয়ে দিলাম। লুচিগুলো অনেকক্ষণ ময়দাটা মাখিয়ে রেখেছিলাম বলে লুচিগুলো বেশ ভালোই ফুলছে। দেখো অনেকটাই ফুলে গেল, পুরোটাই ফুলে গেছে। আর শীতকালে গরম গরম লুচি আর পায়েস খেতে ভালোই লাগে। মেয়ের বায়নাতে আজকে হয়েই গেল সেটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা আমার পাশে থেকো, তাহলে আগামী দিনে আমি আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারবো তোমাদের সামনে। যেটাই করি না কেন তোমাদের সামনে তাহলে তুলে ধরতে পারবো আমি। আমার খুব ভালো লাগে যা কিছু করি তোমাদের সাথে শেয়ার করতে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কোথাও ভুল হলে আমাকে কমেন্টে বলবে, আমি সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তোমাদের ভালো লাগলে তবেই তো আমি অনেক দূর যেতে পারবো। দেখো লুচিগুলো বেশ ভালোই ফুলছে, শীতকালে লুচি আর পায়েস খেতে ভালোই লাগে। এবার দেখি দুধটা বসিয়ে দিয়েছি, তো ফুটে গেছে। এবার পায়েসের চালটা দিতে পারবো। চালটা আমি অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছি, তুলে রেখেছি, ঘি মাখিয়ে রেখেছি, সেই চালটা এবার ছাড়বো। গোবিন্দভোগ চাল। দুধটা যেহেতু ফুটে গেছে চালটা ছাড়লাম। চালটা দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যায়। চালটা দিয়ে নিচে নেড়ে চেড়ে দেবো। তারপরে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। খুব সিম্পলভাবেই রান্না করেছি, কেউই আমার ঘরে সিম্পলভাবে খেতে পছন্দ করে। হয়ে গেছে রান্না। দেখো লুচিগুলো কত ফুলেছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার মেয়েকে আমি খেতে দিয়ে দেবো, ও ভীষণ বায়না করছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো, বেল আইকনটি প্রেস করে দিও। টাটা।